শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ঈসা রূহুল্লাহ কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, মৃত পশু পাখিকে জীবিত করতে পারতেন। কোন কঙ্কালের সামনে গিয়ে যদি তিনি বলতেন এই মুর্দা জিন্দা হো যা, বলার সঙ্গে সঙ্গে জিন্দা জীবিত হয়ে যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে একজন সঙ্গী আছে, একজন সঙ্গীও সঙ্গে আছে। হযরত ঈসা রূহুল্লাহ সঙ্গী যে আছে সে হচ্ছে দুনিয়াদার মানুষ। চট করে নবীরা দুনিয়াদার মানুষকে সঙ্গী করেন না। দেখবেন আলেম ওলামারা তারা যাকে সঙ্গী করেন যেন নামাজি মুসল্লি হয়, তবে তার ভালো লাগবে। সাধারণ মানুষ আলেম ওলামাদের সঙ্গে থাকতে পারবে না, তাদের কাজকর্ম তার পছন্দ হবে না। নবীদের সঙ্গেও সাধারণ মানুষ থাকতে পারবে না, তাই সাধারণ মানুষকে তিনি নিতেন না। তিনি বলতেন বাবা তুমি দুনিয়াদার মানুষ, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কিন্তু জোর করেই বলে হুজুর আপনার সঙ্গে যাব। আপনার আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, মৃতকে জীবিত করতে পারেন, এ শক্তি আমার দেখে আনন্দিত আমি হয়। দুনিয়াদার কিছু মানুষ এরকম রংচং জিনিস দেখলে বড় খুশি হয়, সেরকম সেও কিন্তু বড় খুশি হতো। আপনার সঙ্গে আমি যাব, নিয়ে যেতে হবে হুজুর। বারবার বলার পরে তিনি বললেন ঠিক আছে চলো। অনেক দূর যাওয়ার পরে দেখেন একটা বিশাল বড় কঙ্কাল পড়ে আছে। দুনিয়াদার মানুষটি বললেন হুজুর এই কঙ্কালটাকে আপনি জীবিত করুন, আমি দেখতে চাই এই কঙ্কালটা আসলে কি। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ বললেন না, আমি যখন তখন যেটা সেটা করিনি, আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে মানে আমি ক্ষমতার অপব্যবহার করতে পারি না। আমি এই কঙ্কালকে জীবিত করব না, আমার আল্লাহ নারাজ হতে পারেন, এটার জীবিত করার কোনো প্রয়োজন নাই। আমি তখনই জীবিত করি যখন আল্লাহ আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা মানুষ করবে। আমার এই ক্ষমতা দেখে মানুষ আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। এই প্রয়োজনের খাতিরে আমি তখন জীবিত করি, যখন তখন করার প্রয়োজন হয় না। কিন্তু এই ব্যক্তি এমন নাছোড়বান্দা, সে বলল আপনি পারেন, আমি তার প্রমাণ দেখতে চাই। আপনি এটাই হয়তো পারবেন না, বিভিন্ন ভাবে কথাবার্তা বলে হযরতে ঈসা রূহুল্লাহর সঙ্গে বেয়াদবি করতে শুরু করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় নিরুপায় হয়ে হযরতে ঈসা রূহুল্লাহকে অপমান করতে লাগলো, তাওহীন করতে লাগলো, নেগলেক্ট করতে লাগলো। এমন সময় হযরতে ঈসা রূহুল্লাহ আমার আল্লাহর ইসমে আজম পড়ে যখন ফুঁক দিলেন আর বললেন এই মুর্দা জিন্দা হোক আর খাড়া হো যা, বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই কঙ্কালটা একটা বিশাল আকারের বাঘের আকার ধারণ করল। বাঘের আকার ধারণ করে ওই দুনিয়াদার মানুষটিকে হাউ করে কামড়ে শেষ করে দিল, মেরে তাকে হত্যা করে দিয়ে আবার আগের মতো কঙ্কালে পরিণত হয়ে গেল। মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, মৃতকে জীবিত করার ক্ষমতা। বন্ধুরা আমার, আর কোন অন্ধ ব্যক্তি যদি ঈসা রূহুল্লাহর কাছে আসতেন, আল্লাহর একত্ববার আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ওই অন্ধ ব্যক্তির চোখে যখন হাতটা বুলিয়ে দিতেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই অন্ধ চোখটা ফিরে পেত। 3 নাম্বার, কোন কুষ্ঠরোগী মানুষ যদি হযরতে ঈসা রূহুল্লাহর সামনে এসে সুস্থতা হওয়ার জন্য দোয়া চাইতে বলতেন, হযরতে ঈসা রূহুল্লাহ যখন দোয়া করতেন, ফু দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় কুষ্ঠরোগী মানুষটি আগের মতো সুস্থ সবল হয়ে যেত। আর 4 নাম্বার হলো, কার বাড়িতে কি খাবার আছে, কার বাড়িতে কি রান্না হয়েছে, না দেখে না জেনেই অন্য জায়গা থেকে হযরতে ঈসা রূহুল্লাহ বলে দিতে পারতেন। এই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন।
উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। মেরে ধরে দাঙ্গা ফাসাদ জোর করে চাপিয়ে দিয়ে, চাপিয়ে দিয়ে কোনোদিন ইসলাম হয় না। বাংলাদেশে দেখছেন না মাজার ভাঙছে, মাজার ভাঙছে, মাজার ভেঙে দিয়ে মাজার ওয়ালাদেরকে কখনো মাজারহীন বানাতে পারবে? ওটা সম্ভব নয়। কেন মাজার ভাঙছো আগে সেটা বলতে হবে, সেটা বুঝিয়ে দিতে হবে। যদি বলো মাজারে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, সেগুলো ভালো করে কমিটিকে বুঝিয়ে ইসলামের দাওয়াত দাও, এটা করো, দেখবে সারা জীবন পর্যন্ত সে বদলে যাবে। আর যদি বলো যে মাজার রাখা যাবে না, পাকা কবর, আল্লাহর নবী উঁচু কবর ভাঙতে বলেছেন, আল্লাহর নবী উঁচু কবরে চুনকাম করতে নিষেধ করেছেন, উঁচু কবরে বসতে নিষেধ করেছেন। শেরে খোদা আলী মুর্তজা উঁচু কবরগুলো ভেঙেছিলেন, স্ট্যাচুগুলো ভেঙেছিলেন। তাহলে এর প্রেক্ষাপট, এর শানে নজুল জানতে হবে। এগুলো সব ছিল ইহুদি নাসারাদের উঁচু উঁচু কবর। এখন যে শরীয়ত সম্মত কবরগুলো হয় সেগুলো সব মাটির লেভেলে দেখবেন, বালি দেওয়া, মাটি দেওয়া। তো সেই মাটি দেওয়া, বালি দেওয়া কবর না, এগুলো ইহুদি নাসারাদের কবর, ইমানদারদের নয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী ইমানদারের কবরকে চিহ্নিত করেছেন। তাহলে ইমানদারের কবরে চিহ্নিত করা হাদিস সম্মত কাজ। শুধু তাই নয়, আল্লাহর নবীর স্বয়ং নিজের রওজা আছে, মাজার আছে, আছে না নাই? তবে ভাই আমার, কবরটাকে পাকা করা যাবে না, ওটা মাটি রাখতে হবে। আর যদি আল্লাহর ওলি হয়, তাদের জন্য জিয়ারত করতে অনেক মানুষ আসে, তাই একটু ছাওয়ার ব্যবস্থা অনেকের পাকা করে দেয়, অনেকের গম্বুজ করে দেয়। ওটা আল্লাহর ওলির শান মানের জন্য, মানুষ যাতে জিয়ারত করতে পারে। কিন্তু সাধারণ মানুষের কবর ওই রকম ভাই আমার গম্বুজওয়ালা বলুন আর বিল্ডিং বলুন করা যাবে না। কবরের ওপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। গৃহ মানে কোনটা? যাতে লোকে থাকে, এরকম কবরের ওপরে গৃহ নির্মাণ তো করা চলবে না, থাকা যাবে না। তবে যাত্রার মাজার করা যাবে না, একমাত্র আল্লাহর ওলিদের ক্ষেত্রে এক্সেপশন। তাম পৃথিবীতে দেখবেন যত নবী আছেন, অনেক নবীদের রওজা পাওয়া যায়, অনেক আউলিয়ায়ে কেরামদের রওজা পাওয়া যায়। সেগুলো মানুষ, কারণ তাদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে, দিন এসেছে, ইসলাম এসেছে। কিন্তু উঁচু কবর রাখা যাবে না, উঁচু কবর ভেঙে দিতে হবে। বাংলাদেশে যেগুলো হচ্ছে সেগুলো ভণ্ড, প্রচুর ভণ্ডদের কবর আছে, প্রচুর ভণ্ডদের মাজার আছে। গাধা মারা গেছে, নাম দিচ্ছে গাধা শাহ রহমতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? ঘরে ঘরে কবর, ঘরে ঘরে মাজার, আর সেখানে বসে গাঁজা খাওয়া, বিভিন্ন রকম ভাই আমার ওই সব হুঁকো খাওয়া, বিভিন্ন রকম একটা ভণ্ডামির জায়গা করেছে এগুলো। তবে এগুলো ওইভাবে পদ্ধতিটা ঠিক নয়, আইন কোনোদিন হাতে তুলে নেওয়া উচিত নয়। যা চলছে বাংলাদেশে, আইন আজকে কোন জায়গায় পৌঁছে গেছে বোঝা মুশকিল। যে যাকে খুশি, একটা পাগল ছাগল ছেলে ভাই আমার, সাদা সিধে ছেলে, একটা মানসিক ভারসাম্যহীন ছেলে, নাম হচ্ছে তুফাজ্জল, তাকে একটা হোস্টেলে সে ক্ষুধার জ্বালায় খাবার চেয়েছে, তাকে মোবাইল চোর বলে তার কাছে পাওয়া যায়নি কিছু, তাকে পিটিয়ে মেরে ফেললো। তুমি মুসলমান হয়ে এক ভাইকে কি করে পিটিয়ে মেরে ফেলতে পারো? এই আদর্শ কোথায় পেলে? আইন কোথায়? আইন কোথায়? বাইতুল মুকাররম মসজিদে মুসল্লিরা মারপিট করছে, দেখেছেন কালকে, গতকালকে শুক্রবারে। কি রে ভাই, আইন টাইন বলে কিছু নাই নাকি? কোনো সুষ্ঠু সমাধান নাই? এই সব চলছে ভাইয়েরা আমার। আইন আপনি হাতে তুলে নিতে পারেন না। কেউ ভণ্ডামি করছে, অন্যায় করছে, সেটা সুষ্ঠু বিচার আছে, তার সুষ্ঠু সমাধান আছে। একটা গণতান্ত্রিক দেশ, তার আইনের ব্যাপার আছে, বিচারের ব্যাপার আছে, তার কমিটি আছে। সবার সঙ্গে কথা বলে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিয়ে ভণ্ডদের মাজারগুলোকে ভেঙে শেষ করে দাও। আর ইমানদার যাদের জন্য দিন পেয়েছো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, এদের জন্য বাংলাদেশে দিন এসেছে,
তাদের যেন সম্মান নষ্ট করো না, কারণ আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। হাদিস খুলে দেখো, সহিহ সানাদ থেকে এসেছে। একেবারে আল্লাহর ওলিদের শান মান নিয়ে ইজ্জতকে নষ্ট করা যাবে না, মনে রাখতে হবে। বাপেরা আমার, সেটা সহি সমাধান আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সাহাবায়ে কেরামরা কি আখলাক দেখিয়েছেন, সাহাবায়ে কেরামরা তাবেঈনরা কি আখলাক চরিত্র দেখিয়েছেন। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী পাকের আদর্শ তারা কেমন পেয়েছেন? আজকে আমরা সেই আখলাক কোথায় পেলাম? সেই চরিত্র আমাদের কেন হারিয়ে গেল? মুসলমান আজকে কোন জায়গায় পৌঁছেছি? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, জোরে হবে না? সেই নবীর আমরা শিষ্য, আমরা সেই নবীর শিষ্য। বাপ মায়ের চেহারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, প্রত্যেকটা দেখার বিনিময়ে ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের আল্লাহ সওয়াব দিয়ে থাকে। কোন নবীর শিষ্য বুঝতে পারছেন? রাস্তা দিয়ে হাঁটবেন, ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়াত, বাবা আবু জার, তোমার জীবনে এমন কোন নেক কাজ, ছোট ছোট ভালো কাজ আছে যেগুলোকে ঘৃণা করো না, তুচ্ছ করো না। ওই ছোট ছোট ভালো কাজগুলোর জন্য তোমার জীবন জিন্দগিটাতে আমার আল্লাহ রহমতের দরিয়া বর্ষণ করে দেবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরে কাঁচ ভাঙা সরিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে হবে না? ভালো কথা বলবেন, খারাপ কথা বলবেন না, সব লিখে দেবেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ভাই আমার, ছোটদের সঙ্গে স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, সব লিখে দেবেন কে? জোরে বলেন কে? আমরা এমন নবীর উম্মত, এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন। দয়ার নবী বলছেন, যতগুলো হাতেতে চুল লাগবে ততগুলো সওয়াব দেবেন কে? জোরে বলেন কে? আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, ঘুমালেও আল্লাহ নবীর সুন্নত মানার কারণে সওয়াব লিখে দেবেন কে? জোরে বলেন কে? আমরা কোন নবীর উম্মত? ডান দিকে কাত হয়ে ঘুমালেও নাকি, বসে পেচ্ছাপ করলেও নাকি, চেটে পুচে খাবার খেলেও নাকি, ভাই আমার খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে নাকি, মুসলমান একে অপরকে সালাম দিলে নাকি, মিষ্টি মিষ্টি কথা বললে নাকি, খাওয়া দাওয়ার পরে লবণ খেলে নাকি, খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে নাকি। আমরা এমন নবীর উম্মত, চলতে ফিরতে হাঁটতে বসতে যে কোনো অবস্থায় শুধু নেকি আর নেকি কামাবো। কিন্তু যদি না বুঝি, কিছু বলার নাই, না বুঝলে কিছু বলার নাই। মুসলমান আমরা যদি রাসূলের সেই তরিকা সুন্নত আমরা ভুলে যাই, কিছু বলার নাই। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? আর জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের
তরিকা ছাড়ে না, যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। সেই রাসূলের সুন্নত গুলো মেনে চলুন। আমি অনেক উদাহরণ তো আগে দিয়েছি, আগে অনেক উদাহরণ দিয়েছি। পাকিস্তানের বিখ্যাত ভাই আমার সিঙ্গার মিস্টার জুনায়েদ জামশেদ কেমন নবীর প্রতি ভক্ত হয়ে রাসূলের শিষ্য হয়েছে। ভারতবর্ষের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার রকি, কেমন নবীর শিষ্য হয়ে নবীর সুন্নতের তাবেদারি করেছে। সিনেমা জগৎ ত্যাগ করে এখন নবীর ভক্ত হয়ে ব্যবসা করে পৃথিবী বিখ্যাত একজন ব্যবসাদার, বেঙ্গালুরুর বুকে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমি এর আগে বলেছি, জ্যাক ভিকোস্টার কথা বলেছি, মিস্টার ডেভিডের কথা বলেছি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটির কথা বলেছি। তারা কেমন নবীর শিষ্য হয়েছে। আর আমরা কেন আমাদের চরিত্রকে বদলাতে পারছি না? এখনো কেন আমরা নামাজ ছেড়ে দিয়ে আছি? নামাজ বাদ দিয়ে কি ইবাদত হয়? নামাজ বাদ দিয়ে কি নবী প্রেম হয়? ডাইরেক্ট 82 বার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। ডাইরেক্ট ইনডাইরেক্ট 700 বার আছে নামাজের কথা। তাহলে আমি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই, 700 বার নামাজের নির্দেশনা থেকে মাহরুম হয়ে গেলাম, ইনকার করে ফেললাম। আল্লাহ এতবার নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা আদায় করো। কারণ নামাজ তোমাকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে সরিয়ে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है। अगर हम नमाज ना पढ़े तो नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है। तो नमाज फर्ज क्यों है, इतना ताकीद क्यों है? इसीलिए कि अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। जो आजान सुनकर बाजार छोड़कर मस्जिद में जाए वो वफादार है। जो आजान सुनकर दुकान बंद करके मस्जिद में जाए वो वफादार है। जो आजान सुनकर खेत छोड़कर मस्जिद में जाए वो वफादार है, और ना जाए तो कौन है? अगर देश का गद्दार देश में रहना नामुमकिन है तो अल्लाह का गद्दार जन्नत में रहना कैसे मुमकिन है? কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না। কারণ নামাজ কে প্রতিষ্ঠা করার জন্যই আমার নবীর এত মেহনত। এত মেহনত কেন? আমরা নবী 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 করছি কিন্তু নামাজ পড়ি না। দুশমনে রাসূলরা আমাদের দিকে দেখায়, দেখো এরা নবী নবী করছে কিন্তু কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে, এরা নামাজ পড়ে না। কাজা হলে কাজা পড়ুন, নামাজ ছাড়বেন না, কারণ নামাজ বাদ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আমার নবী ইন্তেকালের সময়তেও লাস্ট নামাজ পড়ে ইন্তেকাল করেছে, অত সহজ নয়। वक्त जे होलो ओजू करो मस्जिदे चलो, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না?
ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। বেশিরভাগ ফজরের সময় আজান হলে দেখবেন মুসলমানের ছেলেদের খবরই থাকে না, দিনের পর দিন আজান শুনতেই পায় না। হুজুর কবে যে আজান শুনেছি মনে নাই। কেন ভাই? রাত্রে 12টা 1টায় ঘুমায়, আর 7টা 8টা 9টা না বাজলে ঘুম ছাড়ে না। ইসলাম সেটা বলেনি। আপনি 10টার মধ্যে ঘুমিয়ে যান, এশার নামাজ পড়ে খেয়ে নিয়ে, আর ফজরের আগে ঠিক উঠে যান, উঠে যাবেন, অভ্যাস করুন। এটা নেক মানুষ, জান্নাতি মানুষদের আলামত। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। নামাজের সময় দিন, দেখবেন আপনার কাজটা সফল করবেন কে? জোরে বলেন কে? আপনি সারা দিনে 24 ঘন্টায় 5 12 60 12 মিনিট করে সময় দিয়ে 1 ঘন্টা নামাজে দিন। 1 ঘন্টা নামাজ দিলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ নামাজের আহ্বানে বলে দিচ্ছেন, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। যদি আসো হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ কামিয়াবি দিয়ে দেব। তাহলে সফলতা দেবেন কে? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় নাম করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আর জোরে হবে না? আর জোরে হবে না? আসরের সময় হলে দেখবেন কিছু মানুষ বলে, হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, বিকালবেলা একটু মাইন্ড ফ্রি করি। মাইন্ড ফ্রি কেমন করে করে? ও বিকালবেলা তাস খেলছে, আবার তাসের মধ্যে জুয়াও চালাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, হাই রে হাই, বিবি আর গোলামে পিটছে, বলছে কি ফেলেছিস? গোলাম ফেল না বিবি। বিবিকে বলছে গোলাম দিয়ে মার, আর গোলামকে বলছে বিবি দিয়ে মার, আছে না নাই? হাই রে হাই, ঈমানের খাতরা আসবে না আসবে না? মুসলমান জুয়া খেলছে, তাস খেলছে, রাগ করবেন না, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। এই জন্যই জলসা, এই জন্যই হুজুরদেরকে আনেন। আমি দুটো ঘটনা শুধু বলে দিয়ে চলে যেতাম, এই কথাগুলো বলছি কেন? একটু মাঝে মাঝে সময় পেলে ভাঙাচোরা কবি একটু 2 লাইন লিখি এইগুলো নিয়ে, যাতে মানুষ বক্তব্যগুলো শুনে পরিবর্তন হয়। অনেকেই বলে, হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়েছি, আমার ওয়াজ করা তখন মনে হয় আমার সার্থক। হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাড়িওয়ালা হয়েছি, আমি নেশা মুক্ত জীবন যাপন করছি, তখন মনে হয় আমার ওয়াজ করা সার্থক। নাহলে সারা জীবন ওয়াজ করলাম, মানুষ কোনো পরিবর্তন হলো না, ওই ওয়াজ করে কোনো লাভ নাই। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ভাইরা আমার,
এসার সময় হলে অবহেলা না তুমি করে নামাজে যাও তুমি চলে কবরে মুক্তি পাবে। আর জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ভাইরা আমার, সেই নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। কি আখলাক, কি চরিত্র, একটু ভাবুন, নিজের জীবনে বাস্তবায়িত করুন, দেখবেন লোকে আপনাকে বলবে সত্যি তোমার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেলাম, সত্যি তোমার ব্যবহারে আমি আকৃষ্ট হলাম, এই ব্যবহার এই চরিত্র তুমি শিখলে কোথায়? তখন আপনি বলবেন এই চরিত্র এই ব্যবহার আমি আমার দয়ার নবীর কাছ থেকে পেয়েছি। চগলখড়ি করতে নিষেধ করেছে। বেশিরভাগ কবরের আযাব হয় চগলখড়ি করলে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নবী একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে। এমন সময় দেখতে পেলেন দুটো কবরে আযাব হচ্ছে। বাবা, আল্লাহর নবীকে আল্লাহ গায়েবী দেখার ক্ষমতা দিয়েছেন। একদল মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, বলে কি বলে না? নবী আমাদের মতো মানুষ, নবী হামারা জাইসা হ্যাঁ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ মানুষ নবী, নবী জিন নয়, ফারিস্তা নয়, নবী মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। নবী আমাদের মতো মানুষ বলে, নাউজুবিল্লাহ। বলছে মোহাম্মদ হাম জাইসা, বলুন না নাউজুবিল্লাহ, नाउजुबिल्लाह बोलो। हाँ तू सूद वाले और नबी दूध वाले, तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। जोरे हवे ना, जोरे हवे ना। तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू अगर गंदा पानी में थूक दे तो वो गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूक दे तो वो मीठा हो जाता है। तू अपने महबूब से मिलना जाते तो वो मुलाकात है, नबी अगर महबूब से मिलना जाए तो वो मेराज है। जोरे हवे ना, जोरे हवे ना। नबी नूर वाला, नबी के अल्लाह से दर्जा दिए। नबी आमादेर मतो मानुष যারা বলে তার ঈমানের খাতরা আসবে। মনে রাখবেন নবী নবী মানুষ কিন্তু আমাদের মতো নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, দয়ার নবী আমার কি দরজা দয়ার নবীকে দিলেন, কি আখলাক দয়ার নবী দেখালেন, কি চরিত্র দেখালেন। 500-622 খ্রিস্টাব্দে দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন, বন্ধুরা আমার এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ধরে দেওয়ার জন্য মক্কার কুরাইশরা, আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা দয়ার নবীকে জীবিত অথবা মৃত খুঁজে দিতে পারলে 100 খানা উট পুরস্কার ঘোষণা করেছে। কতগুলো? 100টা উট যে ধরে দিতে পারবে জীবিত
অথবা মৃত, যে ধরে দিতে পারবে 100টা উট তাকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন করলো মক্কার পালোয়ানরা, মক্কার বড় বড় যারা সব যোদ্ধা গোত্র নেতা, তারা সব খোঁজাখুঁজি শুরু করে দিল। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়ার জন্য, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীকে খুঁজে পাওয়ার জন্য সকলেই ব্যতিব্যস্ত হয়ে গেল। সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মক্কার একজন পালোয়ান বীর যোদ্ধা, নাম তার কি জানেন বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় মক্কার একজন বীর যোদ্ধা সে খবরটা যখন জানতে পারল, সেও চিন্তা করলো নবীকে ধরে দিতে পারলে 100টা উট পাওয়া যাবে। এই চিন্তা করে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় জালেমদের নেতা ভাইরা আমার, তরুণ যুবকেরা, জালেমদের নেতা কি করলো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জালেমদের নেতা সেই সময় কি করলো বাবা? সেই মজলিসের ভিতরে অনেকে